অবসর সময় বসে বসে কি করব, হাতে কোনো কাজ নাই, তাই রিহার্সাল করতেছি। তবে এটা পুরাতন একটা বোর্ড, নতুন বোর্ড না, কোনো কাস্টমারেরও ফোন না। আমি কখনোই কোনো কাস্টমারের ফোন দিয়ে রিহার্সাল করি নাই, কারণ হচ্ছে একটা মানুষের ফোন দিয়ে আমি রিহার্সাল করব, যদি ওই ফোনটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমারটার অনেক লস হয়ে যাবে। আমি প্রথম থেকেই পুরাতন বোর্ড দিয়ে রিহার্সাল করে থাকি, কারণ হচ্ছে নতুন বোর্ড দিয়ে কাজ করার সময় যদি ওই বোর্ডটা নষ্ট হয়ে যায় তাহলে কাস্টমারের লস হবে, যেই ক্ষেত্রে কাস্টমার আমার উপরে মনে কষ্ট নিতে পারে। এই জন্য আমি মার্কেট থেকে অনেক সময় বোর্ডগুলো কিনে রেখে দিই, বা যাদের ফোনগুলো পুরোপুরি ডেট হয়ে যায় ওই বোর্ডগুলো আমি কিনে রাখি। তারপরে আমি যখন ফ্রি টাইম পাই তখন আমি বসে বসে পুরাতন ফোন দিয়ে রিহার্সাল করে থাকি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আইসি রিভলভ করতে পারি এবং কি আমার আইসি উঠাইতে বা বসাইতে কোনো সমস্যা হয় না। তারপরেও কিন্তু আমি রিহার্সাল করি, রিহার্সাল করাতে কিন্তু আমার হাত আরো ক্লিয়ার হবে। তো আমি এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে আইসি ডিলিং এর কাজ। আইসি যে ডিলিং করে যে আইএসপি যে লাইনগুলো টানে ওই লাইনগুলো আমি কখনোই করি নাই। এই জন্য আমি পুরাতন বোর্ড থেকে আইসি ডিল করে আমি দেখতেছি যে আমি কি আইসি ডিল করতে পারবো কিনা। তো আপনারা যারা নতুন করে আইসির কাজ করবেন তারা অবশ্যই পুরাতন বোর্ড দিয়ে আইসি ডিলিং বা আইসি গুলা রিভলভ করে আবার বসাইতে পারেন কিনা ওইগুলা পুরাতন বোর্ড দিয়ে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনার কাজ সাকসেস হবে, মানুষের ক্ষতি হবে না।